অল্প তেল মশলা দিয়ে আর পেঁয়াজ রসুন ছাড়া সিম আলু ডিম রান্না একদম রেডি। নতুন আলু রান্না করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম কম তেল দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং অনেক ঝুঁকিপূর্ণ। হার্টের কিন্তু খুব ক্ষতি করে, আমাদের কোলেস্ট্রল বাড়ায় এবং সবাই একটু সচেতন থাকতে হবে, তাই না বন্ধুরা? তাই কিন্তু আমি অল্প তেল দিয়ে সিম আলু এবং ডিমের ঝোল রান্না করে নিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি পাপড়িয়ান কিচেন থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে রান্না করব আজকে, সিম বেছে নিয়েছি বড় বড় করে, সাথে নিয়েছি নতুন আলু কেটে, আর নিয়েছি 5টা ডিম। আজকে ডিম দিয়ে হবে সিম আর আলু রান্না। তবে আজকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব, ধনেপাতা দিয়ে। কিভাবে রান্না করি বন্ধুরা সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আর আমি কিন্তু কয়েকদিন থেকে অনেকটা অসুস্থ, 1 সপ্তাহ বেশি হয়েছে। কড়াইতে তেল হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম কিন্তু আমার বাসার আমার বাবুর অনেক প্রিয়। ডিমটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একদম বেশি ভাজবো না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ডিমের কিন্তু ভাজা হইলে যখন ঢেলে দেবো তখন মাঝখান থেকে ছেড়ে দেবো, তাহলে ডিমের কুসুম যারা খেতে ভালোবাসে না, আল্লাহ লাগে, সেটা কিন্তু আর লাগবে না। ভিতরে খুব সুন্দর করে মশলা ঢুকবে, লবণ ঢুকবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর অনেকেই পোলট্রির ডিম খেতে চায় না, যেহেতু ডিম আল্লাহ লাগে, মানে ভালো লাগে না খেতে। তাহলে যেমন আমি এই ভালো খাই না খেতে, কিন্তু তারপরেও খেতে হয়। এখন আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি, লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটা। তারপরে সিমটা ভেজে নেব। কাছে এবং দূরে, দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন, সবার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টে আমি কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগাই। তবে বন্ধুরা, কমেন্ট যদি 100 আসে, লাইক আসে মাত্র 10টা 20টা। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইকের কারণে আমি আর যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। তবে অবশ্যই সবাই একটা লাইক করে সাথে থাকবেন আশা করছি। আর নতুন পুরান বন্ধুদের জন্য মন থেকে রইল অফুরন্ত ভালোবাসা। আর বন্ধুরা, আমি যে বললাম 1 সপ্তাহ ধরে অসুস্থ, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ঘাড় একদম ফুলে আছে, 2 সাইডেই প্রচুর ব্যথা। প্রেশারও ঠিক আছে, কিন্তু কেন এত ব্যথা জানি না, আর একদম শক্ত হয়ে আছে। এখন ঘাড় এদিকে নাড়াতে পারি না, ওদিকে নাড়াতে পারি না, খুবই কষ্ট হয়। আর সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ঘাড়ের যন্ত্রণা তো বোঝেন, রাত্রে ঘুমানো যাচ্ছে না, প্রচুর যন্ত্রণা, মানে সেটা সহ্য করার মতো না। আলুটা খুব সুন্দর করে বন্ধুরা ভেজে নেব। আর একদম ভেজে নিয়ে তারপরে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে সিমটা ভেজে নেব, কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন সিমটা ভেজে নেব এই অল্প তেলেই, একদম বন্ধুরা সীমিত তেল, জিরা আর কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন এর সাথে সিমটা ভেজে নেব। বন্ধুরা, সবাই চেষ্টা করবেন তেলের পরিমাণটা খুবই কম খাওয়ার জন্য, আমাদের শরীরের জন্য তাহলে খুবই ভালো। আমি সিমটা ভেজে নিয়ে তারপরে এর ভিতরে মশলা দিয়ে কষিয়ে নেব। তবে ভেজে নিচ্ছি। সিমে একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার হইলেও এই সিমের রেসিপিটা করে খাবেন, সিম আলু ডিম দিয়ে এভাবে অল্প তেল দিয়ে জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে, একদম জিভে লেগে থাকবে। আর এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। আর নিমেষে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। খুবই মজাদার খাবার, এই শীতের দিনে বলে কথা, খুবই মজা লাগে। একবার হইলেও তৈরি করে দেখতে পারেন। আর এরকম কম তেল দিয়ে রান্না করবেন বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখুন সিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে একটু কষিয়ে নেব। সিমটা কিন্তু আর তুলে নেব না। আর আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, হলুদ আর লবণ যেহেতু আমি সব কিছুতে দিয়ে দিয়েছি, তাই হলুদের পরিমাণটা লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে হলুদ লবণ মরিচ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।
আর এখন আমি এর ভিতরে আলুটাও দিয়ে নেব, তারপরে কিন্তু খুব সুন্দর করে একসাথে কষিয়ে নেব। সম্পূর্ণ আলুটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা কষানোর পালা। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখছি। বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম। এই যে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা ফালি করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে কষিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন একদম শুকিয়ে গেছে। আর এখন কিন্তু আমি গরম জল দিয়ে দেবো। আর আমার কষানোটা কিন্তু একদম হয়ে গেছে। আর গরম জল ছাড়া আমি কিন্তু কোনো কিছু রান্না করি না। বন্ধুরা তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর গরম জল দিয়ে রান্না করলে তরকারির কিন্তু টেস্ট আসে ভালো। আর যেরকম ঝোল রান্না করবেন সেই বুঝে জল দিবেন। আমি বেশি একটা ঝোল রান্না করব না, এর জন্য আমি জলের পরিমাণটা ওইভাবে দিয়েছি। বন্ধুরা এখন কিন্তু আজান দিয়ে দিচ্ছে। আর এই যে ডিমগুলো আমি মাঝখান থেকে ছেড়ে নিচ্ছি। সবগুলো ডিম খুব সুন্দর করে মাঝখান থেকে আমি কেটে দিয়েছি। এখন মশলাটা খুব সুন্দর করে ঢুকবে। এখন আমি হাই হিটে 5 মিনিট রান্না করে নামিয়ে নেব বন্ধুরা। আর কিছুটা আলু ভেঙে দেব। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। এখন দিয়ে দেবো ধনে পাতা। আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, তবে সিম থেকে কিন্তু একটা বনা গন্ধ আসে। অবশ্যই জিরার গুঁড়াটা দিবেন, আর নাই কিন্তু এই তরকারির স্বাদটা পাবেন না। আর এখন আমি আর 1 মিনিট পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন 1 মিনিট পরে চলে আসলাম। আর আমার কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। ঝোলটা কিন্তু একদম মাখমাখ হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দিচ্ছি, কারণ ধনে পাতা দিয়ে আমি জালটা দেই না। তার কারণ তাহলে ধনে পাতা ফ্লেভারটা চলে যায়। জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি, কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে কিন্তু নামানো যায় না। আর এখন আমি রান্নাটা ফাইনালি নামিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। কথা এবং কাজে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রাই ভুল হয়, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের সাথে সেই ধরনের ভিডিও দিতে। এই যে দেখুন একদম তেল ছাড়া রান্না কিন্তু রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।